আমরা এই মুহূর্তে চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনায়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, ছবিটা থেকে কিরকম দেখতে পাচ্ছ? দেখো পবিত্রা, এক প্রকার বলা যায় রেমালের যে রুদ্র রূপ, সেটা কিন্তু আজ মাঝরাত গেলেই কিন্তু সেটা জানা যাবে তার রুদ্র রূপে কতটা ক্ষয়ক্ষতি হলো। তবে দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন তারা কিন্তু চুপচাপ বসে নেই। তারা কিন্তু অলরেডি তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেদের কিন্তু সব জায়গায় তাদের রাখা হয়েছে। এমনকি প্রতিটা সুন্দরবন উপকূলের যে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে প্রতিটা কিন্তু বিডিও অফিসের কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং সেখানে দেখো, সেচ দপ্তরের প্রতিটা জায়গায় তাদের হচ্ছে যেখানে বাঁধের খুব অবস্থা খারাপ, সেখানে কিন্তু তারা বাঁধ মেরামত করবে, যেহেতু তাদের 3 দিন আগে থেকে ছুটি তাদের ক্যান্সেল করা হয়েছে। এক প্রকার দেখো যুদ্ধকালীন ভিত্তিতে বলা যায় উপকূলবর্তী এলাকার যে সমস্ত মানুষজন আবার করবে না, তো এটাই কিন্তু তাদের এখন চিন্তায় মাথায় রয়েছে। তবে দেখো, গত ঝড়ে যেভাবে কিন্তু সামাল দিয়েছে, রেমালের যে রুদ্ররূপ, যে ঝড় আসছে সেটা কিন্তু তারা সামাল দেবে। এবং দেখো, আজকে কিন্তু মাঝরাতের পর থেকে এই ঝড় কিন্তু আজকে পড়ার সম্ভাবনা রয়েছে। যেখানে দেখো, আমফান বা ইয়াস এই ঝড়ে কিন্তু স্থায়ী খুব একটা বেশিক্ষণ কিন্তু এখানে ছিল না, কিন্তু এই রেমাল এই ঝড় কিন্তু বেশ কয়েক ঘন্টা কিন্তু স্থায়ী থাকবে এবং এলাকায় কিন্তু দাপিয়ে বেড়াবে। বেশ 100 থেকে 120-30 কিলোমিটার পর্যন্ত কিন্তু দাপিয়ে বেড়াবে। সেই জায়গায় কিন্তু জেলা প্রশাসনের কপালে অনেকটা ভাঁজ রয়েছে। তারা সমস্ত ডিপার্টমেন্টের লোকেদের তারা কিন্তু সেখানে রেখে রাখা হয়েছে। পাশাপাশি দেখো, যে সমস্ত সাইক্লোন সেন্টার সুন্দরবন উপকূল এলাকার সমস্ত সাইক্লোন সেন্টারে কিন্তু গতকাল থেকে যেমন মানুষজন যাচ্ছে, আজকেরও সকাল বিকাল পর্যন্ত কিন্তু মানুষজন সেখানে যাবে। তাদের যে গৃহপালিত পশু আছে, কারণ সেখানে গৃহপালিত পশুদের সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। তাদের যেমন গ্রাউন্ড করে দুর্গত মানুষজন থাকবে, সেখানে তাদের যেমন সুন্দর খাবারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকে তাদের যেমন যে খিচুড়ি ভাত করে দেওয়ার মতো গতবারে যেমন করেছিল সেইভাবে করবে। এক প্রকার দেখো, জেলা প্রশাসন তথা এই এখানকার যে দক্ষিণ চব্বিশ পরগনার যে তৃণমূল প্রশাসন তারাও করে দেবে। যেহেতু সামনে ভোট রয়েছে, হয়তো ভোটের আগে অনেকটা শান্ত হয়ে যাবে এই ঝড়, কিন্তু ঝড়ের একটা ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। সেই কথা মাথায় রেখে প্রার্থীরাও কিন্তু তারা কিন্তু আজকে যেমন তারা লেগে পড়েছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। আগামী দিনেও কিন্তু এই ঝড়ের ক্ষতি পরেও তারা কিন্তু যাবে বিভিন্ন জায়গায়। সেই জায়গায় কিন্তু একটা এই ভোটের সময় এই একটা ঝড়, জেলা প্রশাসনের কিন্তু একটা চাপ রয়েছে। একে ঝড়ের তারা প্রস্তুতি নেবে না এদিকে ভোটের প্রস্তুতি নেবে, সেটা কিন্তু একটা চাপের ব্যাপার। তবে মৎস্যজীবীরা দেখো, গতকাল তার আগের দিন থেকে তাদেরকে মাছ ধরা যেমন নিষিদ্ধ করা হয়েছে, যে সমুদ্রে পাশাপাশি জায়গায় 17 তারিখ পর্যন্ত তাদের কিন্তু এই লাল সতর্কতা দেওয়া হয়েছে। এবং দেখো, যেহেতু এটা এপ্রিল মাসের 15 তারিখ থেকে 14 জুন পর্যন্ত যেখানে মৎস্যজীবীদের মাছ ধরা নিষিদ্ধ, সেহেতু দেখো গভীর সমুদ্রে কোনো মৎস্যজীবী নেই। সেটা দিকে একটা চিন্তা দূর এই দক্ষিণ জেলা প্রশাসনে। এবং বেশ কয়েকজন যারা খাড়ি নদী এলাকা যারা মাছ ধরছে তাদেরকে কিন্তু ফিরে আসতে বারবার অনুরোধ করা হয়েছে, মাইকিং করা হচ্ছে বারবার। এবং দেখো, গঙ্গাসাগর বিচ ও বকখালি বিচে কিন্তু এনডিআরএফ এর টিম রয়েছে। সেখানে দেখো যে কুইক রেসপন্স টিমের সমস্ত লোকেরা তারা কিন্তু সজাগ রয়েছে। এমনকি যে সমস্ত পর্যটক যারা তাদেরকে ফিরে যেতে বলা হয়েছে, যারা আছে তারা না যায়, এইভাবে কিন্তু সতর্কীকরণ করা হচ্ছে। পাশাপাশি দেখো, লাস্ট আর একটা কথা যেটা বলি, যে এই শিয়ালদা দক্ষিণ শাখায় শিয়ালদা বজবজ, শিয়ালদা বাড়িপুর, শিয়ালদা ডায়মন্ড হারবার ও শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে কিন্তু অনেক ট্রেনে কিন্তু আজকে বাতিল করা হবে বলে এটা জানি, যেটা আগামীকালও পর্যন্ত থাকবে। এবং কিছু কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। আবহাওয়ার অবস্থার উন্নতি হলে আবার ঠিক টাইম মতো ট্রেন চলাচল করবে বলে এটা জানিয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্করের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।